হুজুর কথা শোনা যাচ্ছে না, কথা কি বলতেছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। গত ক্লাসে বাবে ইফআল এন্ড মাজদার নিয়ে আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল যে বাবে ইফআলের মাজদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এভাবে সমস্ত ফেলগুলো বা মাজদারগুলো মুতাআদ্দি হবে তথা মাফুল দাবি করবে, মাফুল তালাশ করবে। অর্থাৎ মাফুল ছাড়া এই সমস্ত বাবের অর্থ স্পষ্ট হবে না। এগুলো উদাহরণ দিয়েছিলাম এবং কিছু মাজদার আপনাদেরকে শিখাইছিলাম। আজকে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে। স্ক্রিনে দেয়া আছে। রফিক ভাই আজকে পড়া বলতে পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ। জি বলতে পারবো ইনশাল্লাহ। জি বলুন, পড়া বলুন। মাছদার গুলা বলবো ওস্তাদ জি? আলিংঝালু মাছদার দিয়ে গিয়ে গর্দান টানবো। স্ক্রিনে দেয়া পড়াটা আছে না, স্ক্রিনে দেয়া পড়াটা বলুন। ও ওই যে আনজালাল্লাহু এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআন ওয়া আখরাজনা বিহি আবার মিনাল। আল্লাহু আলা, জি আবার বলুন। আনজালাল্লাহু আলা আলা রাসূল কোরআন। কুরআনানিনু কোনটা? ও রাসূলিহিল কুরআনা হুম, ওয়া আখরাজনা বিহি মিনাল মিনাল যালামি ইলান নূর। ওস্তাদ আমাকে একটু পরে ধরলে হয় না? মানে আমি এই মাছদার গুলা পড়েছিলাম, এটা একটু পড়িনি, একটু শুনলে আর একটু হয়ে যাবে না? একটু পরে বলি ওস্তাদ যে আমি পড়াটা। আচ্ছা, ঠিক আছে। কে বলতে পারবেন হাত তুলুন। জি আমি আমি বলতে পারবো ওস্তাদ জি ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা ওয়া আখরাজনা বিহি মিনাল যালামি ইলান নূর। আল্লাহ আহ, আল্লাহ কোরআন নাজিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। ওয়া আখরাজনা, এবং আমাদেরকে বের করেছেন, বিহি মিনাল যালামি ইলান নূর, এবং অন্ধকার থেকে আলো দেখিয়েছেন আর কি। অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন। জি বের করেছেন। ওয়া আখরাজনা, জি বের করেছেন। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, আনফিক মালাকা ফি সাবিলিল্লাহি, তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আনফিক মানে ব্যয় করো, মালাকা তোমার সম্পদ, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। ইউনফিকুল ইউনফিকুল ওয়ালাদি মালাহু, ইউনফিকুল ওয়ালাদু, আবার বলুন, দেখে বলুন। ইউনফিকুল ইউনফিকুল ওয়ালাদু মালাহু। জি বাবার সাথে একটা আলিফ আছে, হ্যাঁ। ওয়া তু, ওই জি, ওয়ালাদু, ইউনফিকুল ওয়ালাদু ওয়ালিদ, মাল ওয়ালিদ। ওয়ালিদু, জি ইউনফিকুল ওয়ালিদু মালাহু
আলা ওয়ালাদিহি, তাহলে ইউনফিকু ব্যয় করে তার পিতা, মালাহু তার সম্পদ, আলা ওয়ালাদিহি তার ছেলের জন্য। আলবাসাত উম্মু, আলবাসাত উম্মু মাজিদিন, মাজিদের মা লেবাস পরিধান করাইলেন আর কি, করান ওয়ালাদুহা তার ছেলেকে, লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসা, জি ওয়ালাদাহা উস্তাদজি, ওয়ালাদাহা লিবাসাল মাজিদি, লিবাসাল মাদ্রাসাতি, ওয়ালাদাহা হবে উস্তাদজি, মাফুল, ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি, ওয়ারসালাতাহু এবং তাকে প্রেরণ করলেন ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, মাদ্রাসায় প্রেরণ করলেন। উরসিলাল ইয়াউমা ইলা সাদিকি খিতাবান, আমার বন্ধুর কাছে একটা চিঠি প্রেরণ, আজকে আমার বন্ধুর কাছে একটা চিঠি প্রেরণ করা হয়েছে, মানে চিঠি এসেছে। এটা তো ফাইল ইয়া, এটা তো ফাইল মুজারি করব, চিঠি প্রেরণ করব, চিঠি পাঠাবো, লিখে পাঠালো আর কি। আরসালাল্লাহু ইলা ফিরআউনা, ইলা ফিরআউনা রাসূলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন ইলা ফিরআউনা, ফিরআউনের দিকে রাসূলান, রাসূল প্রেরণ করেছেন। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, তোমার হাত তোমার পকেটে ঢুকাও, প্রবেশ করাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনজিল আলাইনা, আমাদের উপর নাজিল করুন, রহমাতাকা, আপনার রহমত, ওয়া আদখিলনাল জান্নাতা, এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহু ইউনজিল লানা, আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেন আল মাতার, হবে জিল এখানে সাকিন কেলা হলো, সরি, আল্লাহু ইউনজিলু লানা উস্তাদজি, আল্লাহু ইউনজিলু লানাল মাতারু মিনাস সামাই, আল্লাহ আমাদের উপর বৃষ্টি, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। ওয়াল মাতারু হায়াউল আরদি, এবং বৃষ্টি হলো জমিনের প্রাণ বা জীবন। আকরামানাল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, বিল ইসলামি, মানে ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। ইয়া খালিদু, হে খালিদ, আকরিম আকরিম দাইফাকা, তোমার মেহমানকে সম্মান করো। ওয়া আজলিসহু, ভাই জি, ওয়া আজলিসহু, জি জি উস্তাদ জি, তো রাজাক ভাই কিছু বলবেন? জি না, ওই টেস্ট হয়ে গেছিল আর কি। ওয়াজলিসহু বিজানিবিকা, এবং তোমার পাশে বসাও, তোমার মেহমানকে সম্মান করো এবং তোমার পাশে তাকে বসাও। ওয়া আতইমহু তুআমান লাযীযান, এবং তাকে মজাদার খাবার খাওয়াও। ক্বালাল গনিয়্যু, ধনী লোকটি বলল, লিল ফাকিরিল জাঈ, মানে ক্ষুধার্ত গরিব ব্যক্তিকে ধনী লোকটি বলল, উতইমুকা, আমি তোমাকে খাওয়াই, লিওয়াজহিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। উতইমুকা হবে, জি, উতইমু, উতইমুক, জি 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 উস্তাদ জি, উতইমুকুম, উতইমুকুম, ও উস্তাদ জি, আমার উতইমু
এখানে তো শুধু কাপ আছে ওস্তাদ, মিম তো নেই। তো শুধু কাফ, উত ইমুকা হবে যেরকম দেখতেছে। আমার এখানে তো দুই পেজ দেয়া কোন দেয়া যাচ্ছে। মানে ওস্তাদ এরকম কি হবে, উতইমুকা জাহিল্লা, আমি তোমাকে খাওয়াই আল্লাহর ইচ্ছায়। উতইমুকুম, তোমাদেরকে খাওয়ায় লিওয়াজহিল্লাহ। উতইমুকুম, বলুন বলুন। তোমরা খাওয়াও আর কি। উতইমুকুম, তোমরা খাওয়াও লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়া সুআদ, জি আমি খাওয়াই, ফিআল মুজারি ওয়াহিদ মুতাকাল্লিম। ও উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াই, জি উতইমুকুম, জি উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াই লিওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়া সুআদু, হে সুআদ, আতইমি হাদাল ফাকিরিল জাইই, এই ক্ষুধার্ত। ফাকিরি কেন হলো, জের কেন হলো? ও হাদাল ফাকিরুল জাইই, উস্তাদ, হাদাল, ও আচ্ছা, ফাকিরুল জাইই, উস্তাদ জি। এই আইনের নিচে জের হলো কেন? জাইআ হবে। হ্যাঁ, মাফউলের, জি ওস্তাদ আমি একটু বলি, এই ফাকিরুল জাই, এটা মাউসুফ আর এটা জাই হচ্ছে সিফাত। এজন্য যেহেতু মাফউলটা নসবযুক্ত, সুতরাং সিফাতটাও, মাউসুফটা নসবযুক্ত হলে সিফাতটাও নসবযুক্ত হবে। ঠিক আছে। তারপর আব্দুর রাজ্জাক বলুন। জি, প্রথম থেকে বলবো। জি, প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল্লাহ রসুলের উপর কুরআন নাজিল করেছেন। ওয়া আখরাজনা মিনাজ যালামি ইলান নূরি, এবং আমাদেরকে অন্ধকার থেকে আলোয় আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে এসেছেন। আইয়ুহাল মুসলিমু উনফিক মালাকা ফি সাবিলিল্লাহি, হে মুসলিম, তোমার সম্পদ আল্লাহর ওয়াস্তে খরচ করো। আনফিক 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 মালাকা ফি সাবিলিল্লাহি, তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। ইউনফিকু ওয়ালিদু মালাহু আলা ওয়ালিদিহি, পিতা তার মাল খরচ করেন সন্তানের উপর। আলা ওয়ালাদাহি হবে তো, আলা আছে, ওয়ালাদিহি, আলা আছে তো, ওয়ালাদিহি, আলা ওয়ালাদিহি, তার সন্তানের উপর খরচ করেন। আলবাসাত উম্মু মাজিদিন, মাজিদের মা পড়ালেন, আলবাসাত ওয়ালাদাহা, তার ছেলেকে, লিবাসাল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক। ওয়া আরসালাত হু, এবং তাকে প্রেরণ করলেন, ইলাল মাদ্রাসাতি, এবং তাকে পাঠালেন। উরসিলুল ইয়াউমা ইলা সদিকি কিতাবান। উরসিলুল ইয়াউমা, আমি আজ পাঠাবো আমার বন্ধুর কাছে একটি চিঠি। আরসালাল্লাহু ইলা ফিরাউনি রাসূলান, আল্লাহ ফিরাউনের কাছে ফিরাউন শব্দটা মুয়ান্নাসের মতো উচ্চারণ হবে, যেমন আয়েশা তা বলি না আমরা, আয়েশা জেরের জায়গায় কি হয়, জবর গ্রহণ করে না, আলা ফিরাউনা, এটা অনারবি শব্দ এরকম হবে ওস্তাদ, গায়রে মুনসারিফ, এটা জি বলে নাকি গায়রে মুনসারিফ। আলা ফিরাউনা রাসূলান, আল্লাহ ফিরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। আদখিল আচ্ছা, আপনাদের একটু কোরআনের দিকে নিয়ে
ওয়েট ওয়েট। আচ্ছা আমরা তো যাহাবু মাসদারটা পড়েছি, মনে আছে? আচ্ছা বলেন তো, সবাইকে বলি, আমরা যদি বলি তুমি যাও, এটার আরবি কি হবে? হাবু। আরে তুমি যাও আদেশ করেছে, আদেশ আদেশ বলতে আমর। আযহাবতু। তাযহাবু। ভাই ইযহাব ইযহাব ইযহাব। ইযহাব ইযহাব। আচ্ছা ইযহাব। ইযহাব, তুমি যাও। আচ্ছা ফেরাউনের নিকট আরবি কি হবে? ফেরাউনের নিকট ইলা ইযহাব ফিরআউনা। ইলা ফিরআউনা। ইযহাব ইযহাব ইলা, ইলা ফিরআউনা। দেখছেন কোরআনের আয়াত না এটা? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইন্নাহু অর্থ নাকি নিশ্চয়ই সে, আপনারা পড়ছিলেন এগুলো। ইন্নাহা ইন্নাহু নিশ্চয়ই সে, পড়ছিলেন না? ইন্নাহু জি। ইন্নাহু নিশ্চয়ই সে, তাগা মানে হচ্ছে অবাধ্যচরণ করেছে, বা কি বলে সীমা লঙ্ঘন করেছে। তাগা তাগা ইয়া তাগা, এটার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমি আপনাদেরকে আজকে কোরআন শরীফ নিয়ে বসাবো, আপনারা দেখবেন আপনারা সব পারেন। ওস্তাদ জি আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা পারবেন, আপনারা একটু হিম্মত করেন, একটু মনোযোগ সহকারে নেন। জান ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাকে একটু মনে করাই দেন, আমরা কিতাব থেকে এবার বের হয়ে সরাসরি কোরআন শরীফে চলে যাব। ঠিক আছে? কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা খুঁজবো আমরা কি পারি। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে আগামী ক্লাসে আগে আমাকে একটু মনে করিয়ে দিন, স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ কোরআন শরীফ নিয়ে বসবো। জি মাশাআল্লাহ, আব্দুর রাজ্জাক ভাই সামনে চলুন। আদখিল ইয়াদাকা ফি জাবিকা, তোমার হাত দুটি তোমার পকেটে রাখো। আইয়ুহা আল্লাহুম্মা আনজিল আলাইনা, আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাকা, আমাদের উপর রহমত প্রেরণ করুন। ওয়া আদখিলনা, এবং আমাদের প্রবেশ করান। ওয়া আদখিলনাল জান্নাতা, আল জান্নাতা, এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহু ইউনজিলু লানা, আল্লাহ আমাদের উপর ইউনজিলু লানা আল মাতারু, আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। মিনাস সামাই, আসমান হতে। ওয়াল মাতারু, এবং বৃষ্টি হায়াতি ওয়াল আরদি, এবং বৃষ্টি হচ্ছে জমিনের প্রাণ। হায়াতুল আরদি। আকরামনা, আকরামানাল্লাহ, আকরামনা লাহু নাকি আকরামানাল্লাহু, আকরামা ইউকরিম মাদাটা, ওয়েট আকরামা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, আকরামা তারপর নুন আলিফ জবর না, এটা হচ্ছে নসব হয়েছে, আমাকে বোঝাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে। আকরামানা আল্লাহু, একসাথে যদি পড়ি আকরামানা আল্লাহু, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আকরামানা আল্লাহু, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। বিল ইসলামি, ইসলাম দ্বারা। ইয়া খালিদু, হে খালিদ। আকরিম দয়ফাকা, ওয়া আজলিসহু, হে খালিদ আকরিম সম্মান করো, দয়ফাকা তোমার মেহমানকে সম্মান করো। ওয়া আজলিসহু, এবং ওয়ের পরে আলিফের মূল্য থাকে না, ঠিক আছে? আলিফটা উচ্চারণ হবে না, ওয়াজলিস হয়ে যাবে, ওয়াজলিস। যদিও শব্দটা ওয়াজলিস হয়, বাট ওয়াও আসার কারণে হামজার উচ্চারণ থাকে না।
আজলিসু এবং তাকে বসাও বিজাইনি বিকা হবে না। তোমার পাশে বিজাই বিকা এবং তাকে তোমার পাশে বসাও। ওয়া আতআমুহু তয়মান তয়মান লাজিজান এবং তাকে তয়মান লাজিজান উত্তম খাবার খাওয়াও। আচ্ছা, তাআমান জি, ধন্যবাদ মাশাআল্লাহ। তারজমান সাহেব এই পৃষ্ঠা শুরু থেকে বলুন। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা। আখতারুজ্জামান তারজমান সাহেব শুনতে পাচ্ছেন? আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, তোমার পকেটে হাত ঢুকাও, তোমার হাত ঢুকাও। আল্লাহুম্মা আনজিল আলাইনা, হে আল্লাহ আমাদের উপর নাজিল করো, রাহমাতাকা, তোমার রহমত, ও উদখিলনা, এবং আমাদেরকে দাখিল করো, উদখিলনাল জান্নাতা, বেহেশতে। আল্লাহু ইউনজিলু, আল্লাহু ইনজুলু লানা লানাল মাতারু বিনাস সামাই, আল্লাহ আমাদেরকে আকাশ হতে বৃষ্টি পাঠান। অল মাতারু হায়াতুল আরদি, বৃষ্টি জমিনের জীবন। আকরামানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। ইয়া খালিদু, হে খালেদ, আকরিম দইভাকা ও আজলিস হু বিজান বিকা, হে খালেদ, ওয়া আজলিস না বলে ওয়াজলিস বল, হামজার উচ্চারণটা ওয়াজলিস হু বিজান বিকা ওয়া আত ইমু ওয়া আত ইমহু জানিবিকা, বিজানবিকা বললে তো সর্বনাশ। বিজান বিকা ওয়া আত ইমহু বিজা নিবিকা, বিজানি বিকা, আচ্ছা আচ্ছা, বিজানি বিকা ওয়া আত ইমহু তোয়ামান লাজিজান। ইয়া খালেদ, তুমি তোমার মেহমানকে তোমার পাশে বসাও এবং ওনাকে সুখাদ্য মানে সুস্বাদু খাদ্য খাওয়াও। কলা গানিউলিল ফাকিরিল জাইয়ু জাই, কলাল গানিউ, ধনী লোকটি গরিব ক্ষুধার্ত লোকটিকে বলল, আত ইমুকা লি ওয়াজহি লাহি, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে খাওয়াবো। ইয়া সুআদু, হে সুআদ, আতিম হবে না, উতইমুকা, আমি খাওয়াবো। লিওয়াজহি লাহি, আল্লাহর ওয়াস্তে। ইয়া সুআদু, হে সুআদ, আতইমি হাজাল ফাকিরাল জাইয়া, তুমি এই ক্ষুধার্ত দরিদ্র লোকটিকে খাওয়াও। মাশাআল্লাহ। রফিক ভাই বলবেন এখন? জি ইনশাআল্লাহ। শেষের থেকে বলুন। শেষের থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, তোমার হাত তোমার পকেটে প্রবেশ করো। আল্লাহুম্মা আনজিল আলাইনা রহমাতাকা, আল্লাহ তাআলা আমাদের উপরে তোমার তার রহমত, মানে হে আল্লাহ আমাদের উপরে তোমার রহমত প্রেরণ করো। ওয়া আদখিলনাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহু ইউনজিলু
লানাল মাতর মিনাস সামাই, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করে, জমি ইনজিলু লানা, আল্লাহ তাআলা আমাদের উপরে আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করে। ওয়াল মাতারু হায়াতুল আরদি, এবং বৃষ্টি জমিনের প্রাণ। আকরামানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা। ইয়া খালিদু, ইয়া খালিদ আকরিম দাইফাকা ওয়াজলিসহু বিজানিবিকা, তোমার তোমার বন্ধুকে মানে আত্মীয়কে সম্মান করো এবং তোমার পাশে বসাও। আতইমহু তাআমান লাযীযান, এবং তাকে সুস্বাদু খাদ্য খাওয়াও। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরিল জাইয়া, যে ধনী লোকটি গরিব ক্ষুধার্ত লোকটিকে বলল, উতইমুকা, আমি তোমাকে খাওয়াবো, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়া সুআদ, উতইমুকা লিওয়াজহিল্লাহ, মানে আমি ক্বালাল গনিয়্যু লিল ফাকিরিল জাইয়া, ইয়া কেন হলো? লিল ফাকিরিল জারি হবে নাকি, আমি বোঝাতে পারবো না কেন হলো। বুঝাইতে তো হবে। জারি কেন হলো সাথে? ফকির শব্দটা কিসের স্থানে আছে? মাজরুর, মাজরুর স্থানে আছে। ফকিরের মাউসুফ সিফত না এটা? সিফত না এটা? জাইদ। বুঝতে পারছি। জাইই, মানে ধনী লোকটি গরিব ক্ষুধার্ত লোকটিকে বলল, উতইমুকা লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়া সুআদ, হে সুআদ, এটা কি উতইমি হবে না আতইমি হবে? এটা আতইম। আতইমি হাদাল ফাকির জাইই, যে তুমি এই ক্ষুধার্ত লোকটিকে খাও। ফাকিরি কেন হলো? হাদাল ফাকির, হাদাল ফাকির রল জাইই, মানে মাফউল হচ্ছে। হ্যাঁ, আরে জাইই কেন বলেন আবার? জাইয়া ফাকির রল যদি বলি তাহলে তো জাইয়া হচ্ছে। জি ঠিক আছে। মানে এখানে আমি ওই যে শেষে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল, শেষে আর শুনতে পারছিলাম না, কোথায় পড়া ছিল জানতাম না, এই জন্য ওই মাস্টার গুলা পড়েছিলাম, এগুলা আর হয়নি, তো মাস্টার গুলো পড়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। আল ইজাবাতু, এটা আরেকটা মাসদার। দেখুন আমরা একটু আগে একটা মাসদার শিখছিলাম, সেটা কি? আল ইফআলু। বা আল ইখরাজ, আখরাজা ইখরিজু হয়েছিল, তাই না? আখরাজা এইভাবে টানছিলাম। এটা একটা নতুন মাসদারের সাথে আজকে আমরা পরিচয় হই। আল ইজাবাতু এটা আল ইফআলু, বাবুল ইফআল। এটা الفعالة الإجابة الفعالة أجاب يجيب أجب لا تجيب আমরা গর্দানটা একবার আপনাদেরকে শোনাই দিই। এই গর্দানটাকে বলা হয় বাবুল ফিআলাতু। গর্দানটার মাজির গর্দানটা কেমন হবে? এখান থেকে যেটা আছে এটা আমরা শিখে দিই। আল ইজাবাতু এর ওজনটা যদি এরকম কোন, এখানে নিচে আছে কিছু মাসদার। আল ইরাদাতু ইচ্ছা করা, আল ইতাআতু আনুগত্য করা। কোরআনে আল্লাহ তাআলা এই শব্দটা অনেক ব্যবহার করেছেন, আল ইতাআতু শব্দটা। তারপরে হচ্ছে আল ইআনাতু সাহায্য করা, আল ইহানাতু অপমান করা, আল ইতারাতু উড়ানো, আল ইদাআতু নষ্ট করা, আল ইকামাতু। এটাই হচ্ছে মূল পয়েন্ট। আমরা কোরআন এর মধ্যে এই শব্দটা প্রচুর পাবো। যেমন আকিমিস সালাহ, আকিম আস-সালাহ, আকিমিস সালাহ হয়ে গেছে। এই যে দেখুন আজিবটা আমরের সিগা না? আজিব মানে হচ্ছে তুমি উত্তর দাও। আজিব তুমি উত্তর দাও।
আজিবের মধ্যে যদি আজিবের আমি মধ্যে যদি আমি আল ইকামাতু স্থানটাকে বসায় দেই, তাহলে কি হবে? আকিম হবে। আকিম, তুমি কায়েম করো, অবস্থান করা, দাঁড় করানো। তিনটা অর্থ আসে। এটা ক্ষেত্র ক্ষেত্র বিশেষে আকর বিবেচনা করে কোন অর্থটা সুন্দর হয় এটা আপনারা পরবর্তীতে বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো এখন আমি যদি বলি যে আকিম, তার মানে এর পরের শব্দটা যদি আমি আসসালাহ বলি, তাহলে কি অর্থ হবে? তুমি নামাজ কায়েম করো। এখানে এটার অর্থ এরকম হবে না যে তুমি নামাজকে দাঁড় করাও, বরং কি হবে? তুমি নামাজ কায়েম করো। আচ্ছা যাই হোক, আমরা আবারও মাসদারগুলো আবার পড়ি। প্রথমটা শিখছি আল ইজাবাতু অর্থ হচ্ছে উত্তর দেয়া। এরপরে শিখতেছি আল ইরাদাতু। যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত যাই, এইভাবে পড়তে পারি আমরা। আল ইরাদাতু সাহায্য করা। আল ইরাদাতু ইচ্ছা করা। আল ইয়ানাতু সাহায্য করা। আল ইতারাতু উড়ানো। আল ইতাআতু আনুগত্য করা। আল ইহানাতু অপমান করা। আল ইদাআতু নষ্ট করা। আল ইকামাতু তিনটা অর্থ, দাঁড় করানো, অবস্থান করা, কায়েম করা। মাসদারগুলো অবশ্যই শিখতে হবে, একদম চোখ বন্ধ করে শিখতে হবে। এবার আমরা গর্দানগুলো বলে দেই। গর্দানগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। আজাবা, আজাবু। এখানে জাস্ট একটা করে দেয়া আছে। ওয়াহিদের একটা, মুযাক্কারের মানে ওয়াহিদ মুযাক্কারের একটা, ওয়াহিদ মুআন্নাসের একটা। তারপরে কি বলে? ওয়াহিদ মুযাক্কার হাজিরের একটা, ওয়াহিদ মুআন্নাস হাজিরের একটা। এরপর ওয়াহিদ মুতাকাল্লিমের একটা। ক্ষেত্র বিশেষে এগুলোর দিকে একটু নজর দিয়ে আপনি 14টা সিগায় মুখস্থ করে ফেলবেন। আজাবা, আজাবু, আজাবাত, আজাবাতা, আজাবনা, আজাবতা, আজাবতুমা, আজাবতুম, আজাবতি, আজাবতুমা, আজাবতুন্না, আজাবতু, আজাবনা। এবার ফেয়াল মুজারে। ইউজিবু, ইউজিবানি, ইউজিবুনা, তুজিবু, তুজিবানে, ইউজিবনা, তুজিবু, তুজিবানে, তুজিবুনা, তুজিবিনা, তুজিবানি, তুজিবনা, উজিবু, নুজিবু। আমার এসেগা। আজিব, আজিবা, আজিবু, আজিবি, আজিবা, আজিবনা। নাহি এরসিগা। লা তুজিব, লা তুজিবা, লা তুজিবু, লা তুজিবি, লা তুজিবা, লা তুজিবনা। আচ্ছা, এবার দেখি কে পারে। হাত তোলেন তো, কে বলতে পারবেন কি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। রফিক ভাই বলুন তো আগে, মাজির সিগাটা বলুন। আজাবা, আজাবা। আজাবা, আজাবা, আজাবু, আজাবাত, আজাবাতা, আজাবনা, আজাবতা, আজাবতুমা, আজাবতুম, আজাবতি, আজাবতুমা, আজাবতুন্না, আজাবতু, আজাবনা। মাশাআল্লাহ। মিনহাজ ভাই মুজারে। জি। ইয়াজাবা, ইয়াজাবা, ইয়াজাবু। ওয়েট। ইয়া কেন হবে? এখানে দেয়া আছে তো, ইয়া পিছ ইউ। ফার্স্টেরটা দেয়া আছে। ইউজিবু, ইউজিবানি, ইউজিবুনা। ওয়েট। জিমের পরে ইয়া জি টান হবে। রাখতে হবে এটা। জি। ইউজিবু, ইউজিবানি, ইউজিবুনা। তুজিবু, তুজিবানি, ইউজিবনা। তুজিবু, তুজিবানি, তুজিবনা। তুজিবিনা, তুজিবু, তুজিবানে, তুজিবুনা। তুজিবুনা, তুজিবিনা, তুজিবানি, তুজিবুনা। না। তুজিবু, তুজিবানে, তুজিবুনা, তুজিবিনা, তুজিবানে, তুজিবনা। তুজিবনা, উজিবু, নুজিবু। আচ্ছা, আখতারুজ্জামান সাহেব আপনি আবার মুজারেরটা বলুন তো। ইউজিবু, ইউজিবানে, ইউজিবুনা। তুজিবু, তুজিবানে, ইউজিবনা। তুজিবু, তুজিবানে, তুজিবুনা।
তুজিবিনে, তুজিবিনা, তুজিবানে, তুজিবনা, উজিবু, নুজিবু। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। কালকে বাকি বাকি মাসগুলো শিখে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইবারত এর নিচে থেকে। আচ্ছা মাশাআল্লাহ, আমরা গত ক্লাসে আমরা মধ্যে পড়ছিলাম যে মারিফা হচ্ছে 7 প্রকার। 7 প্রকারের মধ্যে প্রথম প্রকারটা ছিলাম আলম। আলম মানে হচ্ছে সমস্ত নাম, চাই সেটা বস্তু হোক, প্রাণী হোক, স্থান হোক, সব কিছুর নামকে বলা হয় আলম। যেমন ঢাকা একটি আলম, ঢাকা একটা স্থানের নাম। তারপরে প্রাণীর মধ্যে আছে বাকরা, গরু, গাভী, ছাগল, গাধা, এগুলোই হচ্ছে আলম। স্থান তো বললাম, বস্তু হিসেবে যদি আলিফ লাম যুক্ত হয়, যেমন নাকি আল কলামু, কোরআন, এগুলো সবই কি আলম। আর মানুষের সমস্ত নামগুলি, এগুলো সবগুলো কি মারিফা। মারিফা মানে হচ্ছে পরিচিত, নির্দিষ্ট। তাহলে 7 প্রকারের মধ্যে এক প্রকার শিখলাম হচ্ছে আমরা আলম। এরপরে দ্বিতীয়তে আমাদের দেয়া আছে হচ্ছে জমাইর। জমাইর শব্দটা জমিরের বহুবচন। আর জমির সম্পর্কে আমি আগে এটা উঠাই রাখছি, তা হচ্ছে জমির। এই চ্যাপ্টারটা আমরা পড়ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জমির বা সর্বনাম মোট 5, মানে 5 প্রকার জমির। জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে তারপরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, তারপরে হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। এই সবগুলো আমরা শিখেছিলাম ইতিপূর্বে। এই সব জমিরগুলোই হচ্ছে কি মারিফা। তাহলে এখানে যেগুলো দেয়া আছে এগুলো বিস্তারিত লেখা আছে, আমরা এই বিস্তারিততে যাচ্ছি না। এখানে আনা গোলামু ফিল আশিরাতি মিন হুরি, এভাবে জমির গুলো বিভিন্ন ভাবে এখানে দেয়া আছে। আপনারা একটু খেয়াল করে দেখুন মূল কথার মধ্যে জমির বিভিন্ন ভাগ, জমিরে মারফু, জমিরে মানসুবের মুনফাসিল, তারপরে আবার পরবর্তীতে জমিরে মুত্তাসিল। এভাবে বিস্তারিত সবগুলো দেয়া আছে। আমরা দীর্ঘ আলোচনা যাচ্ছি না, কারণ আমরা জমি সম্পর্কে আলোচনা পূর্বে করেছি, তাই না? মনে আছে তো না? জমির আমরা চিনি, কিন্তু ওগুলো তো আর মনে থাকে না। জমি না চিনলে এই যে জমিরের এই যে হাহি কা, এগুলো আর কি জমির, এগুলো তো বুঝি। হাহি কা কম কুন্না। আচ্ছা, এই জমিটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা তো অন্তত মানে একবার চোখ বুলালেই ইনশাআল্লাহ হয়ে যাবে। দিয়ে দিলে ভালো হবে, একটু দেখবো ইনশাআল্লাহ। এমনি পড়া আছে, তারপরে একটু দেখতে ভালো হবে। হ্যাঁ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শিখলাম হচ্ছে গিয়া মারিফার 2 নম্বর হচ্ছে জমি। মারিফার 2 নম্বরটা কি? জমি। আর প্রথমটা আলাম। আলম। প্রথমটা আলম, দ্বিতীয়টা হচ্ছে জমির। আমি এখন দিয়ে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপে চেক করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা একটু চোখ গোলাপ। এটা যেহেতু এখানে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, এখানে পেজগুলো যেটা এটা আপনারা এটা হচ্ছে আমার এটা ভালো বুঝুন। আচ্ছা, 3 নাম্বার লেখা আছে দেখুন, আল আসমাউল ইশারা। আসমাউল ইশারা লেখা মানে হচ্ছে ইসমের বহুবচন আসমাউল। আল ইশারা মানে হচ্ছে ইঙ্গিত। আসমাউল ইশারা মানে হচ্ছে ইঙ্গিতবাচক যতগুলো শব্দ আছে সবগুলোই হচ্ছে আসমাউল ইশারা। আজকে আমরা হাওলাই, যালিকা তিলকা হাদা হাজি, এই চারটিতে আমরা শিখছিলাম। আরো বিস্তারিত এখানে هذا قلم ذلك بيت ماجد هؤلاء المجاهدون في سبيل الله أولئك هم المفلحون تلك آيات الله نتلوها عليك بالحق। এই যে কোরআনের আয়াত দিয়েছে মাশাআল্লাহ, هذه أرض الله فلا تفسدوها فيها। هذا قلم ইহা কি কলম, ذلك بيت ماجد উহা মাজিদের ঘর। হাউলাই এরা মানে এখানে যারা আছে আর কি, এরা মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদ। এরা কি আল্লাহর রাস্তায় মুজাহিদ। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। তিলকা তারা, তিলকা আয়াতুল্লাহ, তা এখানে তিলকা মানে হচ্ছে তা, আয়াতুল্লাহ আল্লাহর আয়াত। নাতলুহা আমি তা তেলাওয়াত করছি, আলাইকা বিল হক, সত্যের সাথে আপনার উপর, আমি তা আপনার উপর সত্যের সাথে তেলাওয়াত করছি। হাদিহি আরদুল্লাহি, ইহা
আল্লাহর জমিন ফালা তুফসিদু ফিহা, ফলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না বা ফাসাদ সৃষ্টি করিও না। আলোচনা উপরের বাক্যগুলো লক্ষ্য করো। হাদা শব্দটি দ্বারা একটি নির্দিষ্ট কলমের দিকে ইশারা করা হয়েছে, সুতরাং হাদা শব্দটি হলো ইসমুল ইশারা এবং কলমটি হলো আশা করি তুমি বুঝতে পেরেছো যে হাদা ইসমুল ইশারাটি এক প্রকার মারিফা, কেননা হাদা দ্বারা একটি নির্দিষ্ট ও পরিচিত বস্তুকে ইশারা করা হয়েছে। পরের প্রতিটি বাক্যেই তুমি বিষয়টি দেখতে পাবে। ইশারার পরে উচ্চারণ নিলে এগুলো লক্ষ্য করো। দা শব্দটির পরে মুফরাদ মুযাক্কার হয়েছে, সুতরাং বোঝা গেল যে দা এই ইসমুল ইশারাটি মুফরাদ মুযাক্কার এর জন্য ব্যবহৃত হয়। বুঝতে পারছি? দালিকা, এই যে দা 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 হাদা, দা শব্দটা কিসের জন্য ব্যবহার হয়? মুযাক্কার মুফরাদের জন্য, এককবাচক কোন পুরুষবাচকের জন্য, একক পুরুষের জন্য। মুফরাদ মুযাক্কার মানে হচ্ছে কি একক পুরুষ। তদ্রূপ দাহ দাল হা রিহি এর পরে সর্বদা মুফরাদ মুআন্নাস, মুফরাদ মুআন্নাস। এটার কি মানে আজকে আমাদেরকে মানে আলাদা করে ভেঙে দিচ্ছেন আর কি, আলাদা করে ভেঙে ভেঙে বোঝাতে যাচ্ছে। আমরা যদিও আগে আলহামদুলিল্লাহ হাজা দ্বারা বুঝি যে হাজা মানে পুরুষ, হাজি মানে নারী, তো জিহি এর পরে সর্বদা মুফরাদ মুআন্নাস রয়েছে। সুতরাং এই ইসমুল ইশারাটি মুফরাদ মুআন্নাসের জন্য ব্যবহৃত। এভাবেই তুমি বুঝতে পারো যে দানে শব্দটি মুফরাদ মুযাক্কারের দিকে ইশারা করার জন্য এবং তানি শব্দটা মুসান্না মুআন্নাসের জন্য, সরি এখানে দানি এবং তানি এটা মুসান্না হয়, মুসান্না মুআন্নাসের দিকে ইশারা করার জন্য। আর উলা শব্দটি জামায়ে আকিল, জামায়ে আকিল মানে হচ্ছে জীবিত প্রাণী, না দাদা বুদ্ধিমান প্রাণী। রাইট, মাশাআল্লাহ, বুদ্ধিমানদের জন্য উলা শব্দটা ব্যবহার হয়। জামা আকিল এর মুযাক্কার মুআন্নাস উভয়টির দিকে ইশারার জন্য ব্যবহৃত হয়। আরেকটি বিষয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো যে উপরের কয়েকটি উদাহরণে ইসমুল ইশারা এর শুরুতে হা অব্যয়টি যোগ করা হয়েছে। এর নাম হচ্ছে হরফে তানবিহ। এর নামটা কি? হরফে তানবিহ। এর অর্থ হলো শ্রোতার মনোযোগকে পরবর্তী কথার প্রতি আকৃষ্ট করা। মুশারুন ইলাইহি নিকটবর্তী হলে ইসমুল ইশারা এর শুরুতে হা হরফটি যোগ করা হয়ে যায়। আবার হা বাদে শুধু ইসমুল ইশারাও ব্যবহার করা যায়, যেমন দা কিতাবুন, উলা মুসলিমুনা। হা শব্দটা ব্যবহার ছাড়াও কি অর্থ প্রকাশ পাবে। তার মানে আমরা জানলাম আজকে নতুন ভাবে যে হা অব্যয়টিকে আকর্ষণের জন্য, আকৃষ্ট করার জন্য শব্দের শুরুতে ব্যবহার করা হয়, যেন শ্রোতাকে আকৃষ্ট করা। হা দা হা উলা জাকি। আবার দেখো কয়েকটি ইসমুল ইশারা এর শেষে কা জমিটি যোগ করা হয়েছে। এখানে এর আলাদা কোনো অর্থ নেই। মুশারুন ইলাইহি পরবর্তী শব্দ হলে, দূরবর্তী হলে ইসমুল ইশারা এর শেষে কা জমির যোগ করা আবশ্যক। আচ্ছা, মূল কথায় যাই আমরা। মূল কথা, আমাদের কথা হচ্ছে 7 প্রকারের মারিফা হচ্ছে তৃতীয় প্রকার ইসমুল ইশারা, তাই না? ইসমুল ইশারা হচ্ছে 7 প্রকার মারিফার তৃতীয় প্রকার। তারপরে এখানে বিস্তারিত ইসমুল ইশারা সঙ্গে বিস্তারিত আলোচনা করছে ইসমুল ইশারা নিয়ে, যে সকল শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করা হয় সেই সকল শব্দগুলোকে ইসমুল ইশারা বলে। ইসমুল ইশারা নিম্নরূপ: দা মুফরাদ মুযাক্কারের জন্য, রিহি মুফরাদ মুআন্নাসের জন্য, দানি মুসান্না মানে হচ্ছে দ্বিবাচক মুযাক্কারের জন্য, তানি দ্বিবাচক মুআন্নাসের জন্য, উলা জামা আকিল বা গয়র আকিল মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য। মুশারুন ইলাইহি নিকটবর্তী হলে ইসমুল ইশারা এর শুরুতে হা অব্যয়টি যোগ করা হয়। মুশারুন ইলাইহি দূরবর্তী হলে ইসমুল ইশারা এর শেষে কা জমিটি যোগ করা হয়। উলাইকা এই কাটা মানে হচ্ছে দূরবর্তীর জন্য, আর হা উলাই নিকটবর্তীর জন্য। আচ্ছা, 3 নম্বর ইসমুল ইশারা মাবনির অন্তর্ভুক্ত, তবে তানি ও দানি দুটি ইসমুল ইশারা মুরাব এবং মুসান্নার অনুরূপ ইআরাব গ্রহণ করে থাকে। আচ্ছা, আজকে এতটুকুই থাকলো। জমির গুলো আর ইসমুল ইশারা এই দুটো মাথায় রাখেন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।